আসসালামু আলাইকুম। স্বাগতম টুডে নিউ জব সার্কুলার চ্যানেলে। যারা নতুন চাকরির খোঁজে আছেন, সরকারি হোক বা বেসরকারি, আজকের ভিডিওটা তাদের জন্যই। কারণ এইখানে থাকছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চলে আসলাম আজকে অনেক বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও প্রশাসনিক এলাকা। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 11/11/2025, অর্থাৎ 11 নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের দিন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয় সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদ সমূহে অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে অস্থায়ীভাবে শূন্য পদের বিপরীতে বলছে, কিন্তু এখানে আপনাদেরকে স্থায়ীভাবে পরবর্তীতে করে নেবে। আর এখানে আপনারা এসএসসি, এইচএসসি, অনার্স সবাই আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। চলেন শুরু করা যাক। কর্মী নং 1-এ ফার্মাসিস্ট একজনকে নেবে। বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। পদ সংখ্যা হচ্ছে 2 জনকে নেবে। আর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। আর এখানে ডিপ্লোমা থাকতে হবে, আপনার ফার্মেসি কোর্সে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বরে হচ্ছে হিসাবরক্ষক, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590, 4 জনকে নিবে। বাণিজ্য বিভাগে স্নাতক পাস থাকতে হবে আর কম্পিউটারের দক্ষতা লাগবে। 3 নম্বর উচ্চমান সহকারী, বেতন 10,200 থেকে 24,680, 4 জনকে নিবে। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি থাকলে হবে, কম্পিউটারের দক্ষতা লাগবে। আর কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 23 থাকতে হবে। 4 নম্বর ইউডিএ কাম ডাটা প্রসেসর, একজনকে নেবে। বেতন 10,200 থেকে 24,680, গ্রেড 14। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি থাকলে হবে, কম্পিউটারের দক্ষতা লাগবে। আর কম্পিউটারের সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় 25 এবং ইংরেজিতে 23। 5 নম্বর হিসাব রক্ষক, এইটার বেতন সেম, একজনকে নেবে। বাণিজ্য বিভাগে স্নাতক সমান ডিগ্রি থাকলেই হবে আর কম্পিউটারের দক্ষতা লাগবে। 6 নম্বর কোষাধ্যক্ষ, বেতন 10,200 থেকে 24,680, 5 জনকে নেবে। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে হবে আর কম্পিউটারের দক্ষতা লাগবে। 7 নম্বর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এইটার বেতন সেম, 5 জনকে নেবে। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা লাগবে। আর 60 লিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় 45 এবং ইংরেজিতে 70। আর কম্পিউটারের মধ্যে করে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় 25 এবং ইংরেজিতে 30। 8 নম্বর লাইব্রেরিয়ান, এইটারও বেতন সেম, 14তম গ্রেডের বেতন ধরছে, 4 জনকে নেবে। যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলেই হবে আর লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা থাকতে হবে, কম্পিউটার জানতে হবে। 9 নম্বর কম্পাউন্ডার, এটার বেতন সেম, 14তম গ্রেডের বেতন, 4 জনকে নিবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। আর এখানে বলছে যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ 1 বছরের অভিজ্ঞতা লাগবে। 10 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490 টাকা, 7 জনকে নিবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে, কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 11 নম্বর স্টোর কিপার, বেতন 9,300 থেকে 22,490, 1 জনকে নিবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে, কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, মানে কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 12 নম্বর ডাটা প্রসেসর, বেতন 9,300 থেকে 22,490 টাকা, 29 জনকে নিবে। দেখতে পারতেছেন 29টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 29টি পদ ফাঁকা রয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে, কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তারপর চলে আসে আমরা 13 নম্বর এলডিএ কাম ডাটা প্রসেসর, বেতন 9,300 থেকে 22,490, 3 জনকে নিবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে, কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 14 নম্বর হিসাব সহকারী, বেতন 9,300 থেকে 22,490, 9 জনকে নিবে। এখানে ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে হবে এবং কম্পিউটার জানতে হবে। 15 নম্বর এলডিএ কাম ক্যাশিয়ার, বেতন 9,300 থেকে 22,490, 1 জনকে নিবে। ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে হবে, কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 16 নম্বর এলডিএ কাম টাইপিস্ট,
বেতন 9,300 থেকে 22,490 একজনকে নেবে। এইটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে। কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে। 17 নম্বর সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, বেতন 9,300 থেকে 22,490 11 জনকে নেবে। এখানে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ডিগ্রি বা গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ থাকতে হবে। 18 নম্বর নেবে কেশিয়ার, 8,800 থেকে 21,310 টাকা 2 জনকে নেবে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে এবং কম্পিউটার জানতে হবে। 19 নম্বর স্কিল্ড ম্যান, বেতন 8,500 থেকে 20,570 8 জনকে নেবে। এখানে গ্লাস সিরামিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনালে উত্তীর্ণ হলেই হবে, অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ক্লাস ও সিরামিক ট্রেডে উত্তীর্ণ হতে হবে, বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ 6 মাস, অর্থাৎ 6 মাসের যে একটা সিরামিকের যে ট্রেড লাইস স্কিল কোর্সের যে একটা মেয়াদ আছে, সেই 6 মাস মেয়াদে একটা স্কিল কোর্স করলেই আপনার হয়ে যাবে। তারপর 20 নম্বর হচ্ছে অফিস সহায়ক, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা 96 জনকে নিবে। দেখতেই পারতেছেন অনেকগুলো শূন্য পদ ফাঁকা রয়েছে। 96 জন, অনেক অনেক বিশাল অনেক পদ ফাঁকা রয়েছে। এখানে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। সর্বমোট এখানে 218টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওনারা। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা শুরু হবে, আবেদন শুরু করতে পারবেন আপনারা। আবেদন পূরণ এবং ফর্ম পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 13/11/2025 সকাল 10টা থেকে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 3/12/2025 বিকাল 5টা, অর্থাৎ 13ই নভেম্বর সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং 3 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত আবেদন চলমান থাকবে। তারপরে আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে আবেদন ফিটা কত। এখানে দেখতে পাচ্ছেন যে 1 নং কর্মীকের ক্ষেত্রে আবেদন ফি 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, সর্বমোট 168 টাকা। আর 2 থেকে 17 নং পর্যন্ত ক্রমিক নং এর ক্ষেত্রে পরীক্ষার ফি 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা। এবং 18 থেকে 20 ক্রমিক নং এর ক্ষেত্রে 50 টাকা পরীক্ষার ফি এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট 56 টাকা 72 ঘন্টার ভিতর জমা দিতে হবে। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বা বেসরকারি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।